বাবা তার সন্তানকে শিখায় দেয়, তুমি নিজে নেক আমল করবা, সাথে সাথে নেক কাজের দাওয়াত দিবা, সৎ কাজ করবা, আরেকজনকে সৎ কাজের দাওয়াত দিবা। ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া উম্মতে মুহাম্মদের উপরে দায়িত্ব হয়ে গেছে। আমার আল্লাহ আমাদের সম্মান বাড়ায় দিয়েছেন, মর্যাদা বাড়ায় দিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দেন নাই, এমনিতেই আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ান নাই। আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়ার কারণেই আমার আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন আর কিভাবে মর্যাদা বাড়াইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা তো খায়রা উম্মত, তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। কি কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত? শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কল্যাণ কি? তা'মুরুনা বিল মারুফ, এক নাম্বারের কল্যাণ হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবা, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবা। আর সেই ভালো কাজটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। আর পছন্দনীয় কাজটা হযরতে লোকমান তার সন্তানকে আদেশ করে দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পূর্বের কিছু কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে এমন একজন ব্যক্তির কিছু কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ছিল, এত পছন্দনীয় ছিল। ব্যক্তির নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন লুকমান হাকিম নামে। আল্লাহ তাআলা সূরা লুকমান নামে একখানা সূরাও আল্লাহ নাজিল করেছেন। ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি একজন ব্যক্তি ছিলেন। হযরতে লুকমানের কিছু কথা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার কারণে সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা ওই কথাগুলোকে ফলো করবে, ওই কথাগুলোকে যারা অনুসরণ করবে, তারাও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দামি কথা বলেছেন। দামি কথাগুলোর মধ্যে এক নাম্বার দামি কথা হলো হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বড় দামি কথা উনি ওনার সন্তানকে নসিহত করেছেন। দামি কথাটা আল্লাহ তাআলা নসিহত হিসাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া, হযরতে লুকমান তার সন্তানকে ডাক দিয়া বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। বাবা তার সন্তানকে নসিহত করে। ওই ভাগ্যবান বাবা তার ভাগ্যবান সন্তানকে নসিহত করে, আর সন্তান তার বাবার নসিহতকে গ্রহণ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এক নম্বরে আমার কলিজার টুকরা তোমাকে নসিহত করলাম, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও মুসলমান, একজন মুসলমান নামাজ পড়লে
দুনিয়াতেও তার লাভ, আখিরাতেও তার লাভ। যে ব্যক্তি নামাজ কায়েম করবে, আল্লাহর বিধান নামাজটাকে যারা পালন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। এই জন্য যেই সমস্ত বাবারা আমার কথা শুনবেন, আপনি আপনার সন্তানকে এক নাম্বারের নসিহত করবেন, আপনার সন্তান যেন নামাজি হয়, নামাজ কায়েম করে। যদি আপনার সন্তানকে আপনি নসিহত করতে পারেন, আর আপনার সন্তান যদি সেই নসিহতকে গ্রহণ করতে পারে, নামাজি হতে পারে, ওই সন্তানের দ্বারা আপনি কোনোদিন বাবা কষ্ট পাবেন না, আপনি মা কোনোদিন কষ্ট পাবে না, আত্মীয় স্বজন কষ্ট পাবে না। কারণ একজন নামাজি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ তাআলাকে মহব্বত করে। আর যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা থাকবে, সে কোনোদিন বেয়াদবি করতে পারে না, অন্যায় করতে পারে না, কার উপরে কোনো জুলুম করতে পারে না। সেই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে এক নাম্বারের নসিহত করেছেন, সন্তান তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। আমরাও আমাদের সন্তানকে নসিহত করব, সন্তান তুমি নামাজ পড়ো। এখন কথা হলো, বাবা নামাজ পড়ে না, সন্তানকে নসিহত করলে কাজ হবে না। আগে বাবা নামাজি হওয়া লাগবে, তারপরে সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে। ও আমার বাবা, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরে বলে যাই, তুমি আগে নামাজি হও, তারপরে তোমার সন্তানকে নামাজি বানাও। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তারপরে আহাল পরিবার পরিজনকে বাঁচাও। আর হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, আর দামি হইয়া সন্তানকে দামি বানানোর জন্য এক নাম্বারের নসিহত করেছেন, সন্তান তুমি নামাজ পড়ো। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত বিধান আল্লাহ দিয়েছেন, সমস্ত বিধান সমূহের মধ্যে শ্রেষ্ঠ একটা বিধান, যেই বিধান স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে 7 আসমানের উপর নিয়ে উপহার দিয়েছেন। আর ওই বিধান নামক ইবাদতটা হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করেছেন। সন্তানকে 2 নম্বরে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ। 2 নম্বরে নসিহত হলো, কলিজার টুকরা সন্তান তুমি সৎ কাজের আদেশ করবা। বাবা তার সন্তানকে শিখায় দেয়, তুমি নিজে নেক আমল করবা, সাথে সাথে নেক কাজের দাওয়াত দিবা। সৎ কাজ করবা, আরেকজনকে সৎ কাজের দাওয়াত দিবা। ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া উম্মতে মুহাম্মদের উপরে দায়িত্ব হয়ে গেছে। আমার আল্লাহ আমাদের সম্মান বাড়ায় দিয়েছেন, মর্যাদা বাড়ায় দিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দেন নাই, এমনিতেই আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ান নাই। আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়ার কারণেই আমার আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন আর কিভাবে মর্যাদা বাড়াইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা তো খায়রা উম্মত, তোমরা তো শ্রেষ্ঠ উম্মত। কি কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত? শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কল্যাণ কি? তা'মুরুনা বিল মা'রুফ। 1 নাম্বারের কল্যাণ হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবা, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবা। আর সেই ভালো কাজটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। আর পছন্দনীয় কাজটা হযরতে লোকমান তার সন্তানকে আদেশ করে দিয়েছেন।
এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ। হযরতে লুকমান তার সন্তানকে 2 নম্বরে নসিহত করলেন, ও কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা, অর্থাৎ তুমি নেক কাজের আদেশ করবা, ভালো কাজের দাওয়াত মানুষকে দিবা। আর আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি যে ব্যক্তিটা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। ও মুসলমান, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে 2 নম্বরের নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা। আজকে সৎ কাজের আদেশ করা আমাদের জন্য সহজ, সৎ কাজের আদেশ দেওয়া আমাদের জন্য একদম সহজ। কিন্তু 3 নম্বরের যেই আদেশটা করেছেন বাবা তার সন্তানকে, লোকমান তার সন্তানকে, সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ভালো কাজের দাওয়াত দেওয়া সহজ, অসৎ কাজ থেকে বিরত রাখা জিনিসটা কঠিন। দেখবেন একজন মানুষ অন্যায় কাজ করতেছে, একারের মধ্যে হিম্মত না থাকলে বাধা দেওয়া যায় না, একারের মধ্যে ঈমানের পাওয়ার না থাকলে অন্যায় কাজের মধ্যে বাধা দেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, তুমি হাত দিয়া বাধা প্রদান করো। হাত দিয়া বাধা প্রদান করতে যদি তোমার কোনো অসুবিধা হয়, তাহলে মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। 2 নম্বরে তুমি তোমার জবান দিয়া বাধা দিবা। হাত দিয়া বাধা দিতে না পারলে জবান দিয়া বাধা দিবা। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যদি তোমার জবান দিয়া বাধা দিতে কষ্ট হয় অথবা সমস্যা হয়, ওই অন্যায় কাজটাকে তুমি অন্তর দিয়া ঘৃণা করবা, আর সেটাই হলো ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে 3 নম্বরে নসিহত করলেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। 4 নম্বরে বাবা তার সন্তানকে নসিহত করলেন, ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান, অসৎ কাজ থেকে বিরত রাখার পরে তোমার উপর নির্যাতন আসতে পারে, নামাজ পড়তে গেলে তোমার কষ্ট হতে পারে, সৎ কাজের আদেশ করতে গেলে তোমার কষ্ট হতে পারে। ওই সমস্ত কাজের মধ্যে যখন তোমার কষ্ট আসবে, কষ্টের পরে তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করা এটা হলো তোমার 4 নম্বরের গুণ। 4 নম্বরের গুণটাও তুমি অর্জন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমরা সবর করো, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও বান্দা, তুমি যখন সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, আর এটাই হলো তোমার কাছে দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এইগুলো কইরা যারা
বাতিলের মোকাবেলা করতে পারবে তারা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। এজন্য সারসংক্ষেপ যেই কথাটা বোঝাইতে চাই আপনাদেরকে, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হযরতে লুকমানের এই 4টি কথা পছন্দনীয় হয়েছে, তার সন্তানের এই 4টা উপদেশ আল্লাহর পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ লুকমানের কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। 1 নম্বর হলো তিনি নসিহত করেছিলেন, সন্তান নামাজ কায়েম করো। 2 নম্বরে সৎ কাজের আদেশ করো। 3 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। 4 নম্বর হলো সবর করো, ধৈর্য ধারণ করো। নির্যাতন আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। আর এটাই হলো তোমার সবচাইতে দৃঢ় সংকল্পের কাজ, দৃঢ় হিম্মতের কাজ। এই কাজ করা সাধারণ মানুষের কোনো কাজ নয়, এটা হিম্মত থাকতে হবে। যার হিম্মত থাকবে তারাই সেই কাজ করতে পারবে। এজন্য লোকমানের সেই 4টা নসিহত যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে, তার দুনিয়াতেও ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবেন। এজন্য দুস্থ বুজুর্গ আপনাকে বলতে চাই, আপনি আমি এই গুণে গুণান্বিত হতে পারলে দুনিয়া আখিরাতে দামি হয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দামি নবীর উম্মত হয়ে হাসরের কঠিন ময়দান অতিক্রম করে জান্নাতের মেহমান হতে পারি, এমন তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন।